এর দাম চাইতেছে 8 লাখ। হ্যাঁ 7 লাখ হলে বেচবো ভাই। এটা 4.5 লাখ টাকা আছে দাম। 4.5 লাখ। এই মহিষজোড়া আমি 12 লাখ টাকা হলে বিক্রি করব, 6 লাখ টাকা করে। আমার এই খামারে আসলে আমার নেশার জন্য এই ব্যবসাটা করি আমি। আসলে দেখেন ব্যবসায় রূপান্তরিত কিন্তু লসের ব্যবসা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরুর একটা ঝাক্কাস খামার থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জানাবো আপনাদেরকে সুঠাম দেহের বড় বড় মহিষ এবং দেশ সেরা কিছু কালেকশন নিয়ে যে খামার সাজিয়েছে সেই খামারের বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম সামির ভাই, এখানে দেখি তো হাট বসে গেছে ভাই, এত লোকজন গরু দিয়ে ভরপুর। ঘটনা কি, কিসের হাট এটা? ভাই এটা কবির এগ্রো ডিজিটাল হাট। কবির এগ্রো ডিজিটাল গরুর হাট? হ্যাঁ ভাই ঠিক আছে, কবির এগ্রোর ডিজিটাল গরুর হাট। সত্যি তো চতুর্দিকে গরু দিয়ে সাজানো, লোকজন চলে আসছে। দর্শক এই হাটটা কোথায় সেটা তো বলতে হবে নাকি? দর্শক এই হাট হচ্ছে গাজীপুর বাঘের বাজার কবির এগ্রো ফার্মে বসছে। সুন্দর সুন্দর গরু, যেটাই দেখবো সেটাই তো মন ভরে যাবে। আমাদের কবির ভাই কই? কবির সামনে আছে। সামনে আছে? দর্শক আসেন দেখি একটু কবির ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবির ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। 26 কুরবানি উপলক্ষে আপনার হাটে চলে এলাম, আপনার খামারে চলে এলাম। এবার কত সংখ্যক গরু রেডি করেছেন? এবার গরু আছে অ্যারাউন্ড 300। আচ্ছা, কিছু বাচ্চা টাচ্চা আছে, কিছু ব্রাহ্মার বাচ্চা আছে। আচ্ছা, 150 গরুর মতন সেল আছে এবার কোরবানির জন্য। কোরবানির জন্য রেডি আছে। বাহ, খুশি হয়ে গেলাম। এর মধ্যে তো মোটামুটি কিছু সোল্ড হয়েছে এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে প্রায় 25টা সোল্ড হয়েছে। আচ্ছা, কি কি জাতের গরু রেখেছেন মোটামুটি? এখানে ব্রাহ্মা আছে, হ্যাঁ, শাহিওয়াল আছে, হ্যাঁ, ক্রস ব্রাহ্মা আছে, হ্যাঁ, তারপরে উলবাড়ি আছে, বাহ, তারপরে গির গরু আছে, মানে সব ধরনের গরু আছে। বড় বড় জাতের বেশি আছে, বোল্ডার আছে, বাহ, মহিষ আছে, মহিষদা আছে। হ্যাঁ, মানে আমার মনে হয় না যে এই ঢাকা সিটির আশেপাশে যে আপনার খামারগুলো আছে হ্যাঁ, এত সুন্দর মহিষ নাই। আচ্ছা আচ্ছা এবার আচ্ছা। মহিষ আছে অনেক, আমার প্রায় 20-25টা মহিষ আছে। আজকে তো দেখি লোকজন এই ভরপুর হয়ে গেছে আপনার লোকজন হাটের আসে। জন্য। কবির এগ্রোর হাট আছে দেখছেন? আপনার হাট কিভাবে আছে? না, আমার একটা জিনিস আছে, হ্যাঁ, সবাই আসে যে কবে আমার এই যে প্রতিবেদন হবে। আচ্ছা, এই যে বলেন এটা হাতির মতো, এটা কি দেখতেছি ভাই? বাংলাদেশের মধ্যে আমি এখন পর্যন্ত যত প্রতিবেদন করছি এত বড় গরু দেখি নাই। হ্যাঁ, অন্য জাতের হয়তো বা একটু অন্য ধরনের দেখেছি, কিন্তু এইরকম গরু দেখি নাই। এই গরু কই থেকে পাইলেন? জি রিপন ভাই, আমি হ্যাঁ, একটা সত্যি কথা বলি। জি, আমি একটা ইন্ডিয়ান ইয়ের থেকে একটা ব্রোকার দিয়ে আমি এই গরুটা আনাইছিলাম। আচ্ছা, 3টা খামারে এই বাচ্চাটা নিছিল। আচ্ছা, তাদের কাছ থেকে আমি আবার কিনছি, বুঝছেন? বাহ, এটার জাত যে এত ভালো হ্যাঁ, আপনি চিন্তা করতে কি পারবেন জাত না। বলছি আমরা? এটা হলো বেলজিয়াম বুল, ঠিক আছে? বেলজিয়াম বুল। হ্যাঁ, এমনি ফ্ল্যাগ বি হয় কিন্তু হ্যাঁ, এটা ফ্ল্যাগ বি না। এটার ওজনের কেমন কি? এটা প্রায় 1200 কেজির কাছাকাছি আছে। মাশাআল্লাহ, 1200 কেজি বেলজিয়াম বুল। এটা দেখেন, আমাকে কিচ্ছু বলে না, কিছু বলে না। আমি এটা প্রায় 3 বছর 3.5 বছর ধরে পালি এই আচ্ছা বাচ্চাটাকে। আচ্ছা আচ্ছা, এই গরুটার কাছে গেলাম, হ্যাঁ, আমাকে কিচ্ছু বলবে না। ওকে আমি কলা খাওয়াই, হ্যাঁ, ছোলা খাওয়াই, হ্যাঁ। এটার ফুডিং এ আলাদা আমার। হ্যাঁ ভাই, আপনি তো বলছেন আপনি 3-3.5 বছর এটা লালন পালন করছেন। জি ভাই। ওজনও বললেন প্রায় 1200 কেজি। জি ভাই। এখন বলেন এটা কেমন দামে কোরবানির জন্য বেচা কেনা চিন্তা ভাবনা কি করেছেন? এখন কি দাম শুনতে চান? হ্যাঁ, দাম তো একটু শুনতেই চাই এই ভাই, দাম তো শুনতেই চান নাকি? জনগণ দাম শুনতে চাই ভাই। বহুত শখ করে পালছি তো, এর হ্যাঁ, খরচ একটু বেশি হয়েছে। আচ্ছা, খাদ্য না বড় খাওয়া গরু। বেশি। জি, আর এদের একটা স্পেশালিটি আছে, হ্যাঁ, এর খাদ্য একটু স্পেশাল দিতে হয়, বুঝছেন? হ্যাঁ, আর ভুসি আর ভুট্টা তো আছে, জি, এটার উপরে এই গরুটা মানুষ হচ্ছে আমার কাছ থেকে। জি, বুঝতে পারছেন? এখন দামের বিষয় একটু। এখন দামের বিষয় ভাই, আমি তো গাঁজা খড়ি দাম চাইতে পারবো না। না না, অবশ্যই না কয় যে 20 লাখ 25 লাখ এসব নাই। হ্যাঁ, আমি এমন একটা রিজনেবল দাম কমো, ওর হ্যাঁ, থেকে কম বেশি করে দিয়ে দেবো। বাহ, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু গত বড় তাই করছে না সেটা করছে। কেউ কিন্তু ফিরে যায় না আমার কাছ থেকে। আচ্ছা গরু নিয়ে গেছে। আচ্ছা, এখন আসেন দাম ধরে আসেন। দাম বলেন। দর কয় কি করবে, এটা তো স্পেশালিটি আছে গরুর। হ্যাঁ, একটু একটু বেশি দিয়ে আমি কিনতে হবো। হ্যাঁ, তারপর আমি গরুটার দাম চাইলাম 15 লাখ। 15 লাখ? হ্যাঁ, মানে 15? আজকে কিন্তু কিছু চাই নাই। না 15, জনগণ কি বলে 15 না আর একটু কমবে? একটু কমবে। কমবে 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 ভাই। 15 চাইছেন, ঠিক আছে, চাওয়া দাম আহামরি কিছু না, কিন্তু তারপরেও আর একটু কমিয়ে বলেন। আপনার কাছে এলে তো সরাসরি কমে জান, আরো 1 লাখ টাকা কমাই দেবো। আরো 1 লাখ। হ্যাঁ, 14 আরো একটু ধাক্কা দেওয়া যায় না? একটু পরে আসুক আগে। হ্যাঁ, আর একটু ধাক্কা দেই। না এখন আর না, আসুক। আর একটা ধাক্কা দিয়ে দেই। আসুক, পার্টি আসুক, হ্যাঁ, দেখুক, হ্যাঁ,
কমায় দিব। 13 লাখ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার সামনে আসি, এটা তো ভাই ফ্ল্যাগ ভি নাকি? হ্যাঁ এটা ফ্ল্যাগ ভি। ওজন কি কাছাকাছি? ওজন কাছাকাছি। তো এটার কেমন কি দাম বলবো? এটা ধরেন 12 লাখ টাকা দাম। 12 লাখ কালারের কারণে বা হ্যাঁ কালারের কারণে, হ্যাঁ আর একটু ওটা একটু রেড কালার, তো রেড কালারের একটু দাম বেশি, চাহিদা বেশি। চাহিদা বেশি। আচ্ছা ঠিক আছে, এটা 12 লাখ। এরপর পিছনে যাই ভাই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এটা আবার কি জাতের গরু ভাই, এত বড় কেন? এটা হলো স্পেশাল শাহিওয়াল ভাই। আচ্ছা স্পেশাল শাহিওয়াল মানে মানে? সব জাত হলো কিন্তু বড় হয় না। হ্যাঁ এটা খুব বড়ের জাত, আচ্ছা খুব বড়র জাত, একটা স্পেশাল শাহিওয়াল। সত্যি এর আবার লম্বা শিং। হ্যাঁ এই যে দেন দুইটা গরু মানিক জোর, মানিক জোর। একই ভাবে। এগুলো কালেকশন করতেই তো ভাই আপনার অবস্থা এটা কঠিন ভাই, এটা হ্যাঁ? ভাই যারা কালেকশন করে, হ্যাঁ। এটা তো নেশা কলাম কি। এগুলো ওজন কেমন কি হয়েছে? হ্যাঁ প্রায় 900 কেজি, 800 উপরে আছে দুইটা গরু। হ্যাঁ দুইটা গরু 800 উপরে আছে। আচ্ছা ঈদে প্রায় 900 কেজি হ্যাঁ, 900 কাছাকাছি হয়ে ঈদে যাবে, প্রায় 900। 900 হয়ে যাবে। 900। এগুলোর কি কোনো দামের ধারণা দিতে পারবো? এটা জোড়া জোড়া নিতে হবে। জোড়া? হ্যাঁ। মানিক জোড়া? মানিক জোড়া আচ্ছা দুইটা 15 লাখ, 7.5 লাখ টাকা করে পড়ে। হ্যাঁ আলাপ আলোচনা কিন্তু করে। গরু কিন্তু এ গ্রেডের। হ্যাঁ অবশ্যই এ গ্রেডের। আর একটু কমিয়ে বলা যায় না? ধরেন আরো 50,000 টাকা কমাই দিন। 50 না, আপনি তো 14 লাখ টাকা জোড়া, তার মানে 7 লাখ। হ্যাঁ বাংলা কথা বোঝেন না, হ্যাঁ, খালি কমালে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি। 14 লাখ 15 লাখ থেকে 50,000 কমিয়ে 14 লাখ, ঠিক আছে। 7 লাখ করে। হ্যাঁ 7 লাখ 7 লাখ। আচ্ছা ওকে আসেন। সুঠামদের শাহিওয়াল ভাই, এগুলো ওজন কেমন কি হয়েছে? এটা ধরেন না 800। পাশেরটা ওটা এরকমই ওজন, এইরকমই না? আচ্ছা আসেন আমরা একটু কিছু গরু দেখে যাই। দেখেন। সব গরুর তো আর দরদাম করলে হবে না। ও রে এটা কি ভাই? এই দেখেন, এই একটা হ্যাঁ? শাহিওয়াল গরু। হ্যাঁ শাহিওয়াল পাকড়া। আমরা পাকড়া কই, হ্যাঁ। শাহিওয়াল পাকড়া। এটা কি কোনো দামের ধারণা পাবো কেমন এটা কি? 4.5 লাখ টাকা আছে দাম। 4.5 লাখ? বাহ ভালো হয়েছে তো, চলবে। বিশাল সাইজের গরু। হ্যাঁ বিশাল সাইজের গরু। 4.5 না? হ্যাঁ মাংসই আছে 4.5 লাখ টাকা। 30,000 টাকা মন পড়বো, 800 টাকা কেজি পড়বে। নেক তাই হ্যাঁ ওজন দেখ। ওজন দিয়ে দেখবে? কঠিন কথা তো। কোটি আসেন। টাকা মানে কি? হ্যাঁ? আমার কাছ থেকে গরু নিয়ে কেউ ঠকে নাই। ঠকে নাই? না, আমার সব পুরান কাস্টমারই। হ্যাঁ আমি রাগ করে এই ব্যবসায় বাদ দিবেন নিছিলাম, কারণ এত টাকা খরচ, হ্যাঁ এত টাকা লস দেয়, কিন্তু এটা একটা নেশা, বুঝছেন? আসেন দ্রুত। এই যে এদিকে দেখি, ওরে ভাই রে এগুলো কি ভাই? এইটাই তো স্পেশালিটি। এটা তো হাতি। এই মাথা দেখি, মাথা এটা কই? ভাই জাফরাবাদী মোষ। জাফরাবাদী। এর মুখ কই? চোখ নাই, চোখ। চোখ নাই? মুখ আছে চোখ নাই? চোখ আছে ভাই, জানেন তো আপনি চোখ আছে। পুরা ঢাকা সিটির মধ্যে এরকম হ্যাঁ? জাফরাবাদী পাবেন নাকি? কঠিন ভাই কঠিন। ওই ওজনও কি 1 টন করে? 1 টন করে? হ্যাঁ। আরে মহিষ মানেই তো সেই ভাই, এটা যে চওড়া আরি, আহ আহা হা হা কঠিন ভাই মাশাআল্লাহ। এটাও জোড়া মিলাইছেন? হ্যাঁ, না, এটা জোড়া মিলাইছি। এটা চওড়া বেশি ভাই, অনেক চওড়া, অনেক অনেক কিছু। চড়া। হ্যাঁ ভাই এদিকে আসেন, 1 টন করে ওজন। আমি বললাম না হ্যাঁ রিবন ভাই, হ্যাঁ। আমার খামারে যেটা দেখবেন স্পেশাল দেখবেন, মোষ দেখলেও স্পেশাল, আচ্ছা শাহিওয়াল গরু দেখলেও স্পেশাল। আচ্ছা। তো এগুলোর কি কোনো দামের ধারণা পাবো? এই মোষ জোড়া আমি 12 লাখ টাকা হলে বিক্রি করবো, 6 লাখ টাকা করে। 12 লাখ? হ্যাঁ, আর আসলে দামাদামি করলে আরো 1 লাখ কমায় দেবো, 5.5 লাখ। 5.5 লাখ? 11 লাখ আচ্ছা আচ্ছা। জোড়া 11 লাখ, না ঠিক আছে 5.5 লাখ করে। ঠিক আছে ঠিক আছে, একটা চাওয়া দাম হিসাবে এটা দেন, অবশ্যই। আপনি যদি 500 টাকা কেজি করেন, হ্যাঁ। 500 টাকা কেজি লাইভ ওইটা আপনার ওই দামে চলে আসবে, 5 লাখের কাছাকাছি। 1 টন গুণ কত দাম? না ঠিকই বলছেন তো। তো এইসব সেদিক দামে থেকে- মোষ বাজারে মরা মোষ 900 টাকা কেজি। মরা হাড্ডি সার। হ্যাঁ 900 টাকা কেজি। আর এগুলো তো যে আদর করে পালছে এসব, হ্যাঁ এ কেনার সময় জাফরাবাদী বেশি দামে কেনা লাগে। কেনা লাগে অবশ্যই অবশ্যই। এইবার ভাই এইটা কি ভাই? আপনি দেখেন, আপনি তো মেলা জায়গায় ঘুরে আসলেন রিবন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এত বড় শাহিওয়াল। এটা প্রায় 6 ফিট। 6 ফিট কেমনে বুঝবে? এই দেখেন না, আমার চেয়ে উঁচা। আপনি কয় আমি ফিট? তো 9 ফিট, 5 ফিট 9 ইঞ্চি। 5 ফিট 9 ফিট না, 5 ফিট মানে 9 5 ইঞ্চি। ফিট 9 ইঞ্চি। প্রায় 6 ফিটের, ও না 6 ফিটের কাছাকাছি। আর তার কাছাকাছি। চাইতে উঁচা। হাই হাই একেবারে শাহিওয়াল ভাই। এটার বয়স কেমন কি? এটা হলো 6 দাঁতে পড়ছে। 6 দাঁতে পড়ছে না? এটা কি একটাই আছে? একটাই আছে না, এরকম আরো আছে। মানে এত কিন্তু বড়? এটা হলো বড়। বড় 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 আরো বড়। আছে, এই মাপের আরো আছে। আরো আছে? এটা প্রায় 900 কেজি। 900 কেজি? মাশাআল্লাহ, একেবারে কঠিন জিনিস ভাই। তো এটার কি কোনো দরদামের ধারণা? এটার দাম চাইতেছে 8 লাখ। হ্যাঁ 7 লাখ হলে বেচবো ভাই। 7 লাখ? হ্যাঁ ঠিক আছে দাম? ঠিক আছে, দাম হ্যাঁ? 7 লাখ হলে বেচে দেবো, কিন্তু বার্গেনিং করা যাবে না আমার সাথে।
এত তাই হ্যাঁ। এটা একদমে নেবেন? একদমই বেচবো। একেবারে 9 লাখ চাওয়া, 8 লাখ চাওয়া, 8 লাখ চাওয়া, 7 লাখে বেচবো। ও সরি আমি ভুল করে ফেলছিলাম, 8 লাখ চাওয়া 7 লাখে বিক্রি করবে ভাই। একেবারে বড় গরুর কিন্তু চমৎকার একটা দাম দিয়েছে কবির ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই গরু পছন্দ করছেন? জি পছন্দ করতে। এই তো আসলাম আবারও। আচ্ছা গেছে বছরও তো দেখলেন। ভাই কোথা থেকে আসছিলেন? আমি আসছিলাম সাউথ আফ্রিকা থেকে, পাইলটে পড়াশোনা করে আসছি। আচ্ছা এখন বাংলাদেশ ট্রেনিং চলতেছে এখন। ট্রেনিং চলছে হ্যাঁ। পাইলট? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা যাক, এই যে একটা হাসা গরু দেখছি, জি ভাই। হ্যাঁ এটা কি দিয়ে দিছেন বা দাম চাইছেন কোনো কিছু? হ্যাঁ, এটা দাম চাইছি, ওর সাথে আমার বাঁচবো না। আচ্ছা তো 5-10 হাজারও কম করলেও এক দেওয়া লাগে গরু আমার, বুঝছেন? না জনগণ কেমন দামে নিতে পারবে এরকম হাসাগুলো? জনগণ এগুলা ধরেন না, এই গরুটা ধরেন 2.5 লাখ টাকা চাইলে হ্যাঁ এই 5,000-7,000 কম এরকম। মানে আড়াই চাইবেন, 5-7 হাজার কম বেশি করে 5,000 দিয়ে কম, দিবেন। হ্যাঁ হ্যাঁ, বেশি বার্গেনিং। এরকম- আশা করি একটু দাম বেশি হয়। হাসা কয়টা আছে এরকম বড় বড়? 5-6টা আছে, 5-6টা। তার মধ্যে আজকে একটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা এই পাশে আসেন, এদিকে দেখি। এই যে ছোট যে এগুলো তো দাঁত হয়েছে তো, এই ধরেন 1,80,000, 1,70,000 বিক্রি হবো। এগুলো? হ্যাঁ, হাঁসার দাম বেশি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তারপরে যে এটা কি দেখছি ভাই? এটা ধরেন 3 লাখ টাকা দাম আছে। হ্যাঁ এই পারলে মনে করেন 10,000 টাকা কম হবো। বলদ, কিন্তু এর চওড়া দেখেন, পেছন সাইডটা যদি দেখেন, এই যে এখন নিশ্চয় বুঝতে পারছেন। ও ভাই কবির ভাই, হ্যাঁ ভাই। আপনার এই বলদ কতগুলো আছে একটু? বলদ টোটাল আছে ভাই 9টা। এটার কেমন কি ওজন? এটা ধরেন ওজন হলো প্রায় 700-র উপরে আছে। আচ্ছা তাহলে কত থেকে কত কেজি পর্যন্ত বলবো আমরা? এটাই বড় কি? এই ধরেন 700 আছে, 800 নাই, 750 আছে, হ্যাঁ। 500 আছে, 550 আছে, 600 আছে, আচ্ছা মিলা জিলা। তাহলে বলদের এটা মনে হয় একটু দাম বেশি হবে। এটা একটু দাম বেশি। আর সামনে যেটা দেখছি ওইটা ওটা ওই রকমই, একটু 18-20 আছে ওইটার সাথে। 18-20। তো আমরা দামের কি ধারণা দিব সামনের দামে বলদটা? ধরেন এটা 6 লাখ টাকা, ওটার দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা, 6 লাখ টাকা। 6 লাখ টাকা। দর্শক একটু দেখেন, এই যে এই বলদ, এটাও কিন্তু মাশাআল্লাহ ভালো, মোটামুটি গঠন ভালোই আসছে। এটা 5 নাকি আর একটু কমিয়ে বলবো কি? এটা ধরেন না 4.5। 4.5। হুম। 4.5 আর ওটা এটা হলো 5। 5। আচ্ছা দর্শক মোটামুটি ধারণা দিলাম আমরা 4.5-5। আরও আছে, আরও যেগুলো আছে সেগুলো কি এর চাইতে একটু কম হবে না বেশি হবে এর নাকি? থেকে একটু কম হবো। আরো কম? হ্যাঁ। তাহলে কত বলা যায় মোটামুটি? ওটা ধরেন না আরো গরু আছে তো, ওটা ধরেন না 4 আছে, হ্যাঁ। 4.5 আছে, হ্যাঁ 4,20,000 আছে, 3,80,000 পর্যন্ত আছে। আচ্ছা বলদ দেখলাম, এবার আপনার ব্রাহ্মার কয়েকটা কালেকশন দেখি একটু। চলেন। মাশাআল্লাহ, সারি সারি ব্রাহ্মার কালেকশন। 1 2 3 4 5 6 7 8। ভাই কয়টা আছে ব্রাহ্মার কালেকশন? ভাই ব্রাহ্মা আমার টোটাল আছে হলো 56টা। ব্রাহ্মার খামারই আছে আমার আলাদা। আচ্ছা আমি তো বলছি, গতবারও বলছি, ব্রাহ্মার প্রতি আমার একটু ফ্যাসিনেশন, হ্যাঁ। কিন্তু এটা হলো ক্রস ব্রাহ্মা। অবশ্যই, মানে ইন্ডিয়ান- দেশেই জন্ম। হ্যাঁ, ইন্ডিয়ার ভালো ব্রিটের ভালো জাতের ব্রাহ্মা। আচ্ছা কারণ এই ব্রাহ্মাটা মাংসও ভালো, হ্যাঁ। আপনার গ্রোথও ভালো। ঈদের জন্য মোটামুটি কতগুলো প্রস্তুত হয়েছে এখন? ঈদের জন্য গরু প্রস্তুত হয়েছে প্রায় 30-32টা। 30-32টাই ব্রাহ্মা? হ্যাঁ। ব্রাহ্মা ক্রস। জি। আচ্ছা আচ্ছা। এই যে প্রথম, এটা কি ওজন বেশি নাকি একেবারেই? হ্যাঁ, ওই ধরেন না 750 থেকে 800-র মধ্যে আছে ওইটা। বাহ, 750 হ্যাঁ, থেকে 800 কেজি। এটা আবার বিক্রি হয়ে গেছে। এই পাশেটা বিক্রি হয়েছে? হ্যাঁ, এটা হলো আরেকদিন একটা লোক 3টার নিচে হ্যাঁ সাইওয়াল সহ, হ্যাঁ। এটা 6.5 লাখ টাকা বিক্রি হয়েছে। বাহ, শুকরিয়া শুকরিয়া। কারণ ব্রাহ্মার দাম একটু বেশি হয়, বেশি বুঝছেন? হয়? হ্যাঁ। আচ্ছা। আর যেগুলো আছে তাহলে কত থেকে কতর মধ্যে আমরা দাম বলবো একটু? এটা ধরেন না এই 6 লাখের মধ্যে আছে, 6 লাখ 5.5 লাখ এর মধ্যে পাবো। আজকে আরেকটা বিক্রি হয়েছে 5,10,000। 5,10,000। হ্যাঁ। আচ্ছা তাহলে দেখে শুনে আসলে দরদাম করে নিতে হবে। দেখে শুনে দরদাম করে নিব। এটা আমরা তো গরু পাবে। হ্যাঁ এটা গরু আমি দিয়ে দিই মানুষকে, বুঝছেন? দিয়ে দেন? আমি ছাড়ি না পাটি। এটা মনে একটু বড় নাকি? হ্যাঁ, এটা হলো সাইওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়াল এটা সাইওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস আছে, ক্রস ক্রস ক্রস। আর এগুলো সব ক্রস ব্রাহ্মা। এটা শিং নাই, কি সুন্দর লম্বা। এটা হলো সাইওয়াল মন্ডি। শাহিওয়াল মুন্ডি হ্যাঁ, ক্রস না? পাকড়া। আচ্ছা পাকড়া, তিনটার ক্রস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওজনের ধারণা পাবো? ওজনে ধরেন 800। 800। হ্যাঁ, 800 প্লাস আছে। দামের কোনো ধারণা? ধরেন না 6.5 লাখ। 6.5 বা 6 বলা যায় নাকি? 6 বলা যায়। বলা যায়। আচ্ছা শুক্রিয়া। এটা কি ভাই এত বড় এটা কেন? হলো হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? হ্যাঁ। বাহ, হলিস্টেইন ফ্রিজিয়ান সাদা। এরকম বড় বড় ফ্রিজিয়ান কতগুলো? এরকম বড় বড় ফ্রিজিয়ান আছে 12টা। 12টা।
এগুলো এগুলো কি বড় সবচেয়ে? হ্যাঁ এগুলো বড়। হ্যাঁ আচ্ছা, এটা ওইখানেও বড় আছে, ওই লাইনে বড় আছে। আচ্ছা, তবে এটা মনে হয় বেশি বড়। না এর চেয়ে বড় তো এটা। এটা হ্যাঁ। এই দুইটাই বড়। হ্যাঁ। এর চাইতে একটু এর চেয়ে আরেকটা বড় আছে। আরেকটা বড় আছে। এটা ধরো। আচ্ছা আচ্ছা, দেখেন এই এগুলোর ওজন কেমন কি বলবো? এটার 1 টন। এক টন। এক টন। এটা 1 টনের বেশি, 1100 কেজি। আচ্ছা, তো এগুলোর দাম কি বলবো? এটা ধরেন 7 লাখ করে। এটা 7। হ্যাঁ আর এটা 7 লাখ। এটাও 7। হ্যাঁ দুটাই 7, কম বেশি ওজন আছে। কম বেশি একটু ধরেন না, 50,000 টাকা কম বেশি। 50-20। আচ্ছা, তাহলে 6.5 7। হ্যাঁ হ্যাঁ? 6.5 7। আরো যে আছে আর একটা আছে হ্যাঁ 5.5। 5.5। আচ্ছা, বিভিন্ন দামের আছে আর কি। হ্যাঁ। সব দেখাইতে গেলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে। বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আরো প্রচুর গরু, কারণ 5 লাখেরও আছে, 4 লাখেরও আছে। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান। ভাই, আপনার এখানে তো আসলে ওইভাবে ছোট গরু দেখছি না, মোটামুটি মাঝারি গরুই দেখছি। না রিপন ভাই, ছোট হ্যাঁ। গরু আছে। আছে? ছোট গরু 25-30টা গরু আছে। আচ্ছা, ছোট বলতে যে এই ধরনের মাঝারি? মাঝারি একবারে ছোট নাই। দেশি গরু নাই তো ওইভাবে নাই। এই গরুটার কেমন দাম আসতে পারে ভাই, একটু এটা যদি? ধরেন না, এটা এখন আগে যেরকম এগুলা 1.5 লাখ 1,60,000 পর্যন্ত বেচছি, হ্যাঁ এবার কেনা লাগবে এটা 1,90,000 1,80,000 এই দামে কেনা লাগবে আমার কাছ থেকে। আচ্ছা, মানে একটু বাড়ছে। বাড়ছে মানে 20-25 হাজার টাকা বাড়তি। 20-25 কারণ খাদ্যের দামই তো ডবল। আচ্ছা আচ্ছা, এটা আর একটু বেশি। হ্যাঁ এটা একটু বেশি, এটা ধরেন 2 লাখ 2,10,000 এরকম কেনা লাগবে, 2,20,000। আচ্ছা, এই যে পিছনে একটা বড় এটা দেখছি, 2,80,000 2,80,000 না? হ্যাঁ। এগুলোর ওজনের কোনো ধারণা পাবো বা মাংস? এটা ধরেন না 7 মনের কাছাকাছি, এটা আচ্ছা। ধরেন 6 মন, ওটা ধরেন 5 মন। আচ্ছা, মাংসের ওজনের আপনি একটা হ্যাঁ। মোটামুটি ধারণা দিলেন। তো যারা এ ধরনের মাঝারি গরুর সংখ্যাও তো আপনার ভালোই, 30টার মতো বলছেন। হ্যাঁ 30টার মতো এই আছে। ধরনের মাঝারি গরু যারা নিবে বাজারে একটু বড় ধরেন 3 লাখ 2.5 লাখ, হ্যাঁ 2,60,000 হ্যাঁ। এরকম। মোটামুটি 2 লাখ 1,90,000 1,80,000 এরকম গরু আছে। মোটামুটি কমে কতর মধ্যে গরু পাবে আপনার এখানে? ধরেন না 1,70,000 নিচে গরু পাবো না। 1,70,000। আচ্ছা, 1,70,000 থেকে মোটামুটি 10-12 হ্যাঁ। লাখ। কি সুন্দর আম ঝুলছে ভাই, জি ভাই। চতুর্দিকেই তো সুন্দর সুন্দর আম ঝুলছে ভাই। এই লোকজন গরু নিতে এসে আম খেতে পারবে তো? আম মাঝে মধ্যে খায়, তাও এটা দেখার সময় বেশি। আচ্ছা, খাওয়ার। আপনি তো একজন, সহজ করে যদি বলি, কাপড় ব্যবসায়ী জি। বা টেক্সটাইলের ব্যবসা আপনাদের, টেক্সটাইলের ব্যবসায়ী। হ্যাঁ তিশা টেক্সটাইল। তিশা টেক্সটাইল আমার। হ্যাঁ তো কাপড় ব্যবসার পাশাপাশি শখ করে বলছিলেন যে আপনি গরুর খামার করেছেন, জি। কিন্তু লাভ লসের যদি একটু হিসাব করতে হয় একজন ব্যবসায়িক হিসেবে, তাহলে কি না, হিসাবে কি লাভ লস মিলবে? তো আসলে বলা যায় না। হ্যাঁ কোনো বছর লাভ হয়, কোনো বছর লস হয়। আচ্ছা, খালি যে লাভ হয় তা কিন্তু না, লসটাই বেশি হয়। টেক্সটাইলে কি অবস্থার, এই গরুর না, খামারের কি টেক্সটাইলের অবস্থা? ব্যবসাটা টোটালি ডিফারেন্ট। আচ্ছা গরুর ব্যবসায় নিজের শ্রম দিতে হয়, গরুর নেশা, এটা একটা নেশার ব্যবসা। আর টেক্সটাইল তো আমার রুটি রুজির ব্যাপার, ওইটাই শিখছি, ওইটা করতে হবে এই ব্যবসাটা। আর তার পাশাপাশি আমি গরুটা, আমরা সিরাজগঞ্জের লোক, হ্যাঁ আমরা গরুটা পালি একটু, আমাদের ফ্যাসিনেশন বেশি গরু। আচ্ছা। বাবাও পালতো, আমিও পালি, ভাইদের মধ্যে আমি একটু গরুটা পালি। আপনার এখানে কত বছর হলো? এখানে অ্যারাউন্ড 6 বছর 5 বছর চলতেছে। এবারে কি সবচেয়ে বেশি গরু? না, গত বছরও গরু ছিল। আচ্ছা, গত বছর মানে সংখ্যার দিক থেকে তো সংখ্যার দিক থেকে এবার বেশি। এবার বেশি একটু। আচ্ছা, মোটামুটি আপনার এখান থেকে গরু নিলে সাধারণ মানুষ ভালো দামে একটা গরু পাবে, ভালো একটা জিনিস পাবে। আমার তো হচ্ছে কি, আমি আসলে কোরবানির জিনিসটা আলাদা চোখে দেখি। জি, মানুষজন খায়, গরিব মানুষ, এটা কোনো 2 নম্বরের জিনিস আমি কোনোদিনও লাইক করি না। আমার জীবনের এটাই ব্রত। হ্যাঁ। আমি কোনোদিন এই যে ফিট খাওয়া যে গরু আমার 3 মাসে মোটা তাজা করা লাগবো, সেটা কিন্তু না। 3 মাসে মোটা তাজা করা লাগবো না। হ্যাঁ আমি গরুকে সুন্দর করে ভুসি, হ্যাঁ। খোল, ঘাস, খড় এইসব খাওয়া মানুষ করি। তো ভাই বিদায় নেই আজকে। থ্যাংক ইউ ভাই, আপনি ইনশাআল্লাহ। আসছেন, আপনার তো অনেক পপুলারিটি বুঝছেন। সাথে সাথে আমারও কিছুটা হয়েছে, গতবার অনেক গরু বিক্রি করছি, জি। এস্টিমেটের বাইরে গরু বিক্রি করছি, আচ্ছা। তারাই এবার গরু নিচ্ছে। বাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। কিন্তু এটা ভাই লসের ব্যবসা, এটা আপনার হাত ধরে করতেছে, এটা লসের ব্যবসা। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। যদি কেউ না বুঝে করে না। আচ্ছা, বিদায় নেই ভাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে। দর্শক, ভালো লাগলো আপনারা যারা এই কবির এগ্রোতে এর আগে গরু নিয়েছেন বা এবারে নেবেন, সুন্দর সুন্দর সব ধরনের বড়, মাঝারি, শাহিওয়াল এবং বিভিন্ন জাতের গরুগুলো কিন্তু আছে, আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।